বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পর্কে আলোচনা করব। শেখ আকিজউদ্দিন ছিলেন বাংলাদেশের শিল্প বাণিজ্যের ইতিহাসের এক অবিস্মরণীয় কিংবদন্তি এবং অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা। পকেটে মাত্র 16 থেকে 17 টাকা নিয়ে শিয়ালদহ রেল স্টেশনে রাত কাটানো এক সাধারণ ফেরিওয়ালা থেকে তিনি মেধা ও অদম্য পরিশ্রমে প্রায় 50,000 মানুষের কর্মসংস্থান এবং হাজার কোটি টাকার এক বিশাল ব্যবসা সাম্রাজ্য গড়ে তোলেন। শূন্য থেকে শিখরে পৌঁছানোর তার এই অদম্য মহাকাব্যিক জীবন কাহিনী শেখ আকিজউদ্দিন 1929 সালের 22 আগস্ট খুলনার ফুলতলা উপজেলার মধ্যডাঙ্গা গ্রামে এক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ মফিজউদ্দিন ছিলেন একজন ক্ষুদ্র মৌসুমি ব্যবসায়ী, যিনি গ্রামে গ্রামে ঘুরে ধান, চাল ও নারিকেল কেনাবেচা করতেন, এবং মা ছিলেন মতিনা বেগম। পরিবারের চরম অর্থনৈতিক অনটনের কারণে আকিজ উদ্দিনের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের কোনো সুযোগ হয়নি। শৈশব থেকেই তাকে জীবন সংগ্রাম মুখোমুখি হতে হয়েছে। 1942 সালে মাত্র 13 বছর বয়সে আকিজ উদ্দিন ভাগ্য অন্বেষণে বাড়ি ছাড়েন। বাবার কাছ থেকে পাওয়া মাত্র 16 টাকা সম্বল করে তিনি তদানীন্তন ভারতের কলকাতায় চলে যান। কলকাতায় তার প্রারম্ভিক জীবন ছিল চরম কষ্টকর। কলকাতার শিয়ালদহ রেল স্টেশনের প্ল্যাটফর্মে খবরের কাগজ বিছিয়ে রাত কাটাতেন এবং দিনে মাত্র 6 পয়সার ছাতু খেয়ে ক্ষুধা নিবারণ করতেন। কলকাতার রাস্তায় ও ট্রেনে 4 টুকরি কমলালেবু নিয়ে ফেরি করা শুরু করেন। পরবর্তীতে তিনি কাপড়, সুপারি, নারিকেল ও ফেরি করতেন। লাইসেন্স ছাড়া ফেরি করার অপরাধে একবার কলকাতার পুলিশ তাকে গ্রেফতার করে এবং 7 দিনের জেল ও জরিমানা করে। জেল থেকে বের হয়ে তিনি সম্পূর্ণ পুঁজি হারিয়ে চরম সংকটে পড়েন। চরম বিপদের দিনে কলকাতার জাকারিয়া হোটেলের মালিকের সঙ্গে তার পরিচয় হয়। দয়ালু এই মালিক আকিজকে তার হোটেলের এক কোণে আশ্রয় দেন, যা তার জীবনের নতুন আশার আলো দেখায়। কলকাতা থেকে কিছুদিন পর তিনি পেশোয়ারে যান। সেখানে ফলের ব্যবসা শেখার পর আবার নিজ গ্রাম খুলনায় চলে আসেন। মুদি দোকান খুলনায় এসে তিনি কিসমত কুণ্ডু নামে এক বন্ধুর সহায়তায় 10,000 টাকা ধার নিয়ে তিনি মুদি দোকান দেন। এই দোকানের চাল, ডাল ও গুড়ের পাশাপাশি তিনি পাইকারি সুপারি কেনাবেচা শুরু করেন। 1952 সালে তিনি লক্ষ্য করেন স্থানীয় অঞ্চলে বিড়ির ব্যাপক চাহিদা রয়েছে। মাত্র 2 জন কর্মী নিয়ে তিনি নিজ গ্রামে হাতে তৈরি বিড়ি উৎপাদন শুরু করেন, যা পরবর্তীতে আকিজ বিড়ি নামে ব্র্যান্ডিং করা হয়। গুণগত মান ভালো হওয়ায় খুব দ্রুত তিনি বিড়ি সমগ্র অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে এবং তার ভাগ্যের চাকা খুলে যায়। আকিজ গ্রুপের বিড়ি ব্যবসার সফলতার পর তিনি তার পেছনে ফিরে তাকাননি। 1972 সালে তিনি তার সমস্ত উদ্যোগকে একত্রিত করে প্রাতিষ্ঠানিক রূপ দেন। একে একে তিনি দেশের বিভিন্ন খাতে 23টিরও বেশি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি ম্যাচ ফ্যাক্টরি, পাট প্রক্রিয়াজাতকরণ, টেক্সটাইল, সিরামিক, সিমেন্ট, খাদ্যপনীয়, ফ্রুটিকা, মজো, অ্যাকুয়াফিনা, নেভি সিগারেট, প্রিন্টিং, প্যাকেজিং শিল্পে ব্যবসা সম্প্রসারণ করেন। 2009 সালের একটি হিসাব অনুযায়ী আকিজ গ্রুপের সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় বাজেটে প্রায় 2% অবদান রেখেছিল। 2018 সালে আকিজ গ্রুপের তামাক বিভাগকে ঢাকা টোবাকো জাপানের জেটিআই এর কাছে $1.47 বিলিয়ন বিক্রি করা হয়, যা বাংলাদেশের ইতিহাসে একক বৃহত্তম সরাসরি বৈদেশিক বিনিয়োগ। ব্যক্তিগত জীবনে তিনি একাধিক বিয়ে করেছিলেন এবং তার 15 জন সন্তান
10 জন ছেলে ও 5 জন মেয়ে রয়েছে। বর্তমানে তার সন্তানেরা শেখ বশির উদ্দিন, শেখ আফিল উদ্দিন সহ বিভিন্ন নামে। 2006 সালের 10 অক্টোবর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 77 বছর বয়সে এই দূরদর্শী ও সফল উদ্যোক্তা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জীবনের এই অভাবনীয় গল্প বাংলাদেশের যে কোনো তরুণ উদ্যোক্তার জন্য শূন্য থেকে শিখরে পৌঁছানোর এক অন্যতম সেরা